أعوذ بالله من الشيطان الرجيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن من عشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويكثر الزنا ويكل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن من عشرة الساعة أن يرفع العلم وتتقارب الزمان وتتقارب الأسواق وتظهر الفتن. رواه আবু দাউদ, নাসাই ও তিরমিজি। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণের প্রারম্ভের আলোচনা হবে সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা কেমন হবে? সামাজিক অবস্থার একটি অংশ হলো নেতৃত্বের অবস্থা। সামাজিক অবস্থার একটি অংশ হলো জেনা, অশ্লীল, অন্যায় কাজ বেড়ে যাওয়া। তারপরের আলোচনা হবে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণে বিদ্যে। পৃথিবী ধ্বংসের মূলত কারণ বিদ্যে উঠে যাবে। যে বিদ্যের মধ্যে আমরা আছি সেই বিদ্যে কি আসলে সেইটা নয় যেটা থাকলে সমাজ ভালো থাকবে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন? পৃথিবী ধ্বংস হবে এই কথাই ঠিক, কিয়ামত একদিন আসবে এই কথা চূড়ান্ত। আজ হোক আর কাল হোক, যা আসবে তা চলেই এসেছে, যেহেতু তার আশা নির্ধারিত। যার কারণে ঈমানের একটি অংশ হচ্ছে কিয়ামতকে মেনে নেওয়া। জিবরাইল আলাইহিস সালাম যখন অপরিচিত আগন্তুক হিসেবে সাদা ধবধবে পোশাক পরে কুচকুচে কালো চুল মাথায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন, তিনি এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল খাইরি কাদরিহি ওয়া শাররিহি ওয়া তুমিনা বিল আখির। বিশ্বাস করবেন আপনি আল্লাহকে, বিশ্বাস করবেন আপনি রাসূলকে, বিশ্বাস করবেন আপনি অতীতের সমস্ত গ্রন্থকে, বিশ্বাস করবেন আপনি পরকালকে, বিশ্বাস করবেন আপনি আপনার ভাগ্য ভালো মন্দকে। ভাগ্য ভালো মন্দকে বিশ্বাস করা ঈমান, একদিন কিয়ামত হবে এটাকে মেনে নেওয়া ঈমান। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরিচয়ে উত্তর দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই আয়াত দিয়ে বিদ্যাঙ্গন বলতে চেয়েছেন আকাশ জমিন, জাহান্নাম জান্নাত,
ফেরেশতা, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সবকিছুই ধ্বংস হবে, সবকিছুই নষ্ট হবে, সবকিছুই হারিয়ে যাবে। আল্লাহুল হুকম, চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার একমাত্র আল্লাহর হাতে থাকবে। ওয়া ইলাইহি তুরজাউন, পৃথিবীর সকল মানুষ তোমাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে, এটাই চূড়ান্ত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু থাকবে না, সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ধ্বংস হবে, তবে আপনার প্রতিপালক থেকে যাবেন। আপনার প্রতিপালক আগেও ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ইন্নাকা মাইয়িত, আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি, সম্মানী, শ্রেষ্ঠ নাম, তিনি চলে গেছেন, আর অন্য জিনিস যাবে সময়ের গতিতে, এ কথাই ঠিক। কিয়ামতের পূর্ব লক্ষণে আমরা সামাজিক অবস্থা পেশ করতে গিয়ে সমাজের মারামারি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা বিকুম ওয়া বিজামানিন ইদরাবি নাসিকা গালাতা, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, যেদিন মানুষ মানুষের প্রতি নির্যাতন করবে, নির্দ্বিধায় মানুষ মানুষের প্রতি অন্যায় করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। না তো মানুষের কোনো আমানত, বিশ্বস্ততা থাকবে না। ইখতিলাফ, মানুষের মধ্যে মতবিরোধ বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ওয়াহাকাযা, এই দেখো সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, তারপর ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে বলছেন এই দেখো এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ, কেউ কারো কথা মানবে না, ছোট হোক বড় হোক, বড় হোক ছোট হোক, কেউ কখন মেনে নিতে চাইবে না। এমন ভাবে সমাজে মতবিরোধ বেড়ে যাবে, এই বাস্তবতা দেখাতে গিয়ে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দেখালেন যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফিমা তা'মুরুনি, বলেন আপনি তাহলে কি করতে হবে, আমরা কি করব এই সময়ে, আমাদের করণীয় কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্য বললেন আলজিম বাইতাক, বাড়িতে থাকো, বের হয়েও না। দ্বিতীয় বাক্যে বললেন ওয়ালজিম লিসানাক, মুখ বন্ধ করো, জিহ্বা মুখ ব্যবহার করো না। খুজমা তারিফো, যেটা ঠিক মনে করছে সেটা গ্রহণ করো, দামা তুনকিরো, যেটা ঠিক মনে হচ্ছে না সেটা ছেড়ে দাও, অখুজ নাফসাক, শুধু নিজেকে বাঁচাও, অত্রক আমরা লাম্মা, জনগণকে ত্যাগ করো। পরিস্থিতি জটিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক কয়েকটা কথা বললেন। এক, বাড়িতে থাকো। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মান নাজাত, বাঁচার পথ কি, মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে কি করে। এই উত্তরে তিনি তিনটে কথা বলেছিলেন। তার এক নম্বরে বলেছিলেন আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, মুখ ব্যবহার করো না। দুই নম্বরে তিনি বলেছিলেন ওয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না। তিন, অবকালা খাতিয়াতিক, পাপের জন্য কাঁদো। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচা যায় কি করে। তখন তিনি তিনটা কথা বলেছিলেন
তার একটা ছিল জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, আর একটা ছিল মুখ ব্যবহার করো না, জিহ্বা ব্যবহার করো না, আর একটা ছিল পাপের জন্য কাঁদো। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, তিনি তার জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বা ধরে নিয়ে বলছেন, এই দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে, যেটা মানুষ হিসাব করতে পারে না। আবার একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, হাল তাদরি আন আকসারে মায়াদখুলুন নারা, মানুষ তোমরা বলতে পারো বেশি বেশি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে তিনি বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর জেনা, এই দুটো দিয়ে মানুষ বিচারের মাঠে বেশি আটকা পড়বে। আবু মূসা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? যেদিন মানুষ মানুষের প্রতি নির্দ্বিধায় অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করবে, যেদিন আমানত বলে কোনো জিনিস থাকবে না, যেদিন মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, যেদিন মানুষের মতবিরোধ বেড়ে যাবে, সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক, বাড়িতে থাকো, দুই, মুখ বন্ধ করো, তিন, ভালোটা গ্রহণ করো, চার, মন্দটা ছেড়ে দাও, পাঁচ, নিজেকে বাঁচাও, ছয়, জনগণ ত্যাগ করো। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি যদি বাড়িতেই থাকি আর কেউ যদি আমার বাড়িতে এসে আমাকে মারে, পরিস্থিতি এত জটিল যে বাড়িতে এসে আমাকে যদি মারে, তাহলে আমি কি করবো? আপনি তো বললেন যে বাড়িতে থাকো, আমি বাড়িতে আছি, বের হইনি, এখন কেউ বাড়িতে ঢুকে মারছে, তখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলের এক ছেলে কাবিল বলল, হাবিল, তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মানুষ যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি হবে? আপনি তো বললেন বাড়িতে থাকো, কথা আমি বুঝলাম। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওই সময়ও তুমি প্রতিবাদ করো না, প্রতিবাদ করলে কেলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামে যাবে, কেউ ঠিক পথে নেই। ওই সময়তে এটাই ঠিক পথ যে তুমি প্রতি উত্তর করিও না। ওই সময়তে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। হাবিলও তো কিছু বলতে পারতো, তা হাবিল বলছে, তুমি আমাকে মারো, আমি তোমাকে মারবো না, বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ, দুইজনের পাপ নিয়ে উঠিও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর কসম, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মারলাম। যে মারছে সে নিজেও জানে না আমি একে কেন মারছি, কেউ টাকা দিয়েছে তাই মারছে, ও কিন্তু জানে না যে একে মারা যাবে কিনা। আর যে মারা যাচ্ছে সে বলছে, ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন? যে মারতে গেছে সে তো হয়তো পরিস্থিতিতে গেছে, দুনিয়াবি কোনো স্বার্থে গেছে, কিন্তু একে তো চিনে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, এমন একটা সময় চলে আসবে, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত লা ইয়াকতুলুর রাজুলু
জারাহু ও আখাহু ও আবাহু, যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রতিবেশীকে না মারছে মারামারিতে, তার প্রতিবেশী তার ভাইকে না মারছে এবং তার পিতাকে না মারছে। যেদিন মানুষ পিতাকেও মারবে, নিজ ভাইকেও মারবে, প্রতিবেশীকেও মারবে, তখন মনে হবে, ভাবতে হবে এটাই মূলত কিয়ামতের লক্ষণ চলে এসেছে। কয়দিন দেরি আল্লাহ ভালো জানেন। তখন সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লানা ওয়াকুলুনা, বলেন কি আপনি আমরা আমাদের পিতাকে হত্যা করব, মানে নিজ ভাইকে হত্যা করব, এটা কেমন হয়? তাহলে কি আমাদের বিবেক থাকবে না? আসলে কি আমরা মানুষ হিসেবে থাকবো না? আমরা কি বিবেকহীন থাকবো? উত্তর আল্লাহ রাসূল বলছেন, লা, হ্যাঁ, বিবেক থাকবে না, এ কথাই ঠিক। তুমজাও ওকুল আকসার জালিকা জামান, ওই সময় বেশিরভাগ মানুষের বিবেককেই তুলে নেওয়া হবে। আপনি একটু সমাজে দেখেন, সমাজে একটা লোক একটা লোকের প্রতি অন্যায় করছে, আপনি বলবেন দেখলে যে এটা হয় কি করে? একেবারে উল্টা। ঢাকা জেলে কত হাজারো মানুষ আছে, সে 20-30 বছর থেকে আছে, নিজেই জানে না আমি জেলে কেন। যেদিন তার নামে মামলা হয়েছে সেদিন হয়তো চট্টগ্রামে ছিল, কিন্তু পরিস্থিতি এত জটিল, মানুষ তাকে জেলে দেওয়া প্রয়োজন মনে করেছে অন্যায় ভাবে, এবং সে ভাবছে এটা ঠিক। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বাপকে হত্যা করবে, মানুষ তার ভাইকে হত্যা করবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, শত্রুর মতো হত্যা করবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী বলেন কি আমাদের বিবেক থাকবে না, আমরা বাপকে হত্যা করবো মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, হ্যাঁ, তোমাদের বিবেক থাকবে না, এই কথাই ঠিক। তুমজাও ওকুল আকসার জালিকা জামান, ওই সময় প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না, বিবেক বুদ্ধি থাকবে না, বুদ্ধি কাজ করবে না। ওয়ায়াখলুফু হাওয়াউন নাস, যারা মানুষের নেতৃত্ব দিবে সমাজের, তারা হবে সবচেয়ে নিম্নমানের বদ বোকা মানুষ। হাওয়াউন মানে বোকা, একেবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনবাদক, এ কথা তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। আমি ওটা আরবি থেকে বাংলা করে আপনাকে শোনাচ্ছি মাত্র। অবাক হবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম সানাআতুন খাদাআতুন, অচিরেই তোমাদের উপরে চলে আসছে কিছু সময়, সময়টা প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। এভাবে বলছেন, সানাআতুন খাদাআতুন, বছর, সময়, প্রতারণায় বছর পরিপূর্ণ, সময় পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইসাদ্দাকুল কাযিব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ওয়া ইউকাযযাবু সাদিক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ওয়া ইউখাইয়ুল মুতামিন, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, আর আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। তাহলে একেবারে হুবহু উল্টা হলো না? আপনার নেতা দুনিয়ার অন্যায়ের সাথে জড়িত, সবাই ছেলেরা লাভ দিয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বাপও জানে না আসলে ঘটনা, কেউ জানে না, অন্ধের মতো সমাজ চলবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বেকার কথা। অনুবাদ করে আবারও দেখুন, তিনি বলছেন, অচিরে এমন একটা সময় চলে আসবে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। এই কথার পরে তিনি থামেননি, বলছেন, ওয়ায়ামতেকু রাইবেজ, সমাজে কথা বলবে রাইবেজ, আরবি শব্দ, সমাজে কথা বলবে রাইবেজ। সাহাবীগণ বলছেন, ওমা হুয়া রাইবেজ, রাইবেজ শব্দ বুঝতে পারলাম না, এর অর্থ কি? আপনি একটু বলেন আল্লাহর নবী রাইবেজ কি? তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুনু আর-রাজুলু আত-তাফিউ লিআমরিল আম্মা, জনগণের দায়িত্ব পালন করবেন নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ। এই কথা আল্লাহ রাসূল বলছেন আরেকবার, যেদিন আসাদুন নাসে
মানুষের সবচেয়ে ভালো মানুষ হবে লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যের বাচ্চা বেন্যে যেদিন সমাজের দায়িত্ব পালন করবে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এসব জেলার ভাষায় যেদিন ছোট লোকের বাচ্চা ছোট লোক সমাজের দায়িত্ব পালন করবে, সেই দিনে এই পরিস্থিতি হবে। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শেষের কথাগুলি আমি বুঝানোর জন্য বললাম, এটা হাদিসের অনুবাদ নয়। হাদিসের অনুবাদ হলো একেবারে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে। আর রাজুল তাফেহ, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ইহাদ্দেশ কথা বলছিলেন। রাবিউন, পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ চলে আসলো। আমরাও বসে থাকতাম। আমরা তো আল্লাহ রাসূলকে কিছু বলতে পারি না, তার একটা সম্মান মর্যাদা আছে, হঠাৎ করে বলবো কি? পল্লীর মানুষের অপেক্ষায় থাকি। একটা পল্লীর মানুষ কিছু বুঝবে না, ঢুকে একটা কিছু বলবে, আর আল্লাহ রাসূল তখন কি বলবেন সেটা আমরা দেখবো, এই অপেক্ষায় আমরাও থাকি। একজন পল্লীর মানুষ চলে আসলো, এসে বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না। তা আমরা ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু একটু পরেই যখন আল্লাহ রাসূল তার কথা শেষ করলেন, তখন বলছেন, মানে সায়েল, জিজ্ঞাসাকারী কে? কে বলল কিয়ামত কবে হবে? তখন উনি বলছেন, না আমি বললাম আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা যায়াতিল আমানাত ফান্তাজিরি সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। যেদিন 10 পয়সা সমাজের পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর মানুষ বুঝতে পারলো না এই ভাষাটা, আবার বলছে, কাইফা ইয়াজাতুহা, 10 পয়সা ধ্বংস হবে কিভাবে? 10 পয়সা ধ্বংস আর পথ পদ্ধতি কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা উসসাদাল আমরি লা গায়রি আহলিহি ফান্তাজিরি সাত, যেদিন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব দেওয়া হবে সেই দিন 10 পয়সা ধ্বংস হবে, সেদিনই কিয়ামত হবে। হাদিস বুখারী মুসলিম। এখানে বলা আছে, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত সে চেষ্টা করলে সরিষে ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেই দিন কিয়ামত হবে, সেদিন 10 পয়সা রক্ষা হবে না। যে কোনো স্তরে, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সামাজিক ব্যবস্থা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জেল সুপার হোক, আপনার এমপিটি হলো, যে যেখানে দায়িত্ব পালন করছে সব জায়গাতে ত্রুটি থাকবে। আত্মসাৎকারী বলে মনে হবে, দায়িত্ব ঠিক মতো পালন করবে না, তখন তোমরা বুঝে নিও যে এখন কিয়ামত হবে। সামাজিক অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাত, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত কয়েকটা জিনিস না হচ্ছে। এক, ইরফল ইলম, এই নিয়ে পরে কথা। 2, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, দুটো পাশাপাশি কথা। 3, ওয়াকসুরা শারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে। 4, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। 5, ওয়াকিলুর রিজাল, পুরুষ কমে যাবে। 6, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লে খামসিনা ইমরা আর রাজুল ওয়াহিদ আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। প্রথমত 50 বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলেছেন, এই কথাই ঠিক। 50 নয়, 50 মানে অনেক। আরবি ভাষাতে অনেক বুঝাতে গিয়ে 50 ব্যবহার হয়, অনেক বুঝাতে গিয়ে 70 ব্যবহার হয়। এভাবেই দেখা যায় আরবি ভাষায়। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার বিদ্বানেরা চিন্তা ভাবনা করতে লাগলো, এটা কিভাবে হবে? একজনের অধীনে তো স্ত্রী এতজন হতে পারে না, তাহলে এটা হতে পারে খালা, ফুফু, নানি, এদিক দিয়ে হতে পারে। আর সব হাদিস দিয়ে তারা শেষ এটাই বললেন, জেনার সম্পর্ক হবে এরকম, শত মানুষের সাথে চাই থাকবে তার সম্পর্ক। তাই তো আপনাদের জানা কথা, ওই সেই বিশ্ববিদ্যালয়ের কথা, একজন পুরুষের 100 জন নারীর সাথে যখন সম্পর্ক হয় তখন তার নাম হয় সেঞ্চুরি। সমাজ বন্যে যেমন প্রবাহিত হয় বিপদ সীমার উপর দিয়ে, বাতাস যেমন প্রবাহিত হয় বিপদ সীমার উপর দিয়ে, অশ্লীল জেনা তেমন চলছে সমাজে বিপদ সীমার উপর দিয়ে। মানুষ সেটা বুঝেও বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাকে একবার এইভাবে বলছেন, এতাহারাজুনা তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। গরু গাভী যেমন খোলা মাঠে জেনা কচ, খোলা মাঠে মিলন হয়, লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথাটাকে আবার আল্লাহ রাসূল বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাসাফাদুনা লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতাফাসাদুন নাস ফিত তারিক কামা তাসাফাদাল হামির, গাধা গাধী যেভাবে মিলে পুরুষ নারী সেভাবে রাস্তায় না মিলা পর্যন্ত কিয়ামত হবে না। এভাবে খোলা মাঠে দেখছেন না, যেখানে সেখানে পায়ের উপরে মাথা দিয়ে, উরুর উপরে মাথা দিয়ে যুবক শুয়ে আছে, বাপ মা কেউ জানে না, এমনিতে চলছে। তবে বাপ মা এ কথা জানে যে নির্দ্বিধায় আমার মেয়ে জেনায় লিপ্ত হতে পারে, কেননা তাকে ঠেকানোর কেউ নেই। বাপ মা চোখের সামনে রেখে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য কঠোর তিনি দায়িত্ব দিয়েছেন মানুষের বাপ মার উপরে। তিনি বলছেন, মামিন ওয়ালাদিন ফায়ুলাদ, প্রত্যেক যে ছেলে মেয়ে জন্ম নেয় ফায়ুলাদহু, বাপের দায়িত্ব তাকে শিষ্টাচার দিতে হবে। 2, তাকে বিদ্যা দিতে হবে। 3, ফায়জা বালাগা, যখন বড় হয়ে যাবে ফলে ইজাব বেজহু, বিবাহ দিয়ে দিতে হবে। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলাম ইজাব বেজহু, বাপ মা যদি বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইন ইসমাহু আলা আবিহি, সেই পাপ তার বাপের উপরে বর্তাবে। তোমার সমস্ত পাপের জিম্মেদার তোমার বাপ। 2 জন ভোগ করতে হবে, তোমাকে আর তোমার পিতাকে। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথা নড়ানো যায় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো, এখানে অবস্থান করো, সকালে যেতে হবে, রাতে এখানে অবস্থান করো। আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলাই বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এদিক তো যা হলো। এখন লোকটি জাবের রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, সেটা দেখেন। তিনি বলছেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে মারা গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন। আমি এটা চাইনি, আমার বোনদের বয়সের কোন মেয়েকে বিবাহ করব। আমি এমন একটা মেয়ে বিবাহ করতে চেয়েছি, যে তাকে শিষ্টাচার দিতে পারে, যে তার মাথার চুল চিরুনি করে দিতে পারে, যে তাকে শিক্ষা দিতে পারে। আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি, তাই করেছি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটি বলল। তাহলে যেটা আপনাকে বুঝাতে চেয়েছি, ছেলে মেয়ের দেখাশোনার মূলত দায়িত্ব পিতা, মূলত দায়িত্ব মা। ওরকম মেয়ে আমি বিবাহ করতে চাইনি যে আমার বোনদের দেখাশোনা করতে পারবে না। মূলত এরাই সব দায়ী। বিচারের মাঠে বোঝা যাবে অন্যায় কাকে বলে। যতদিন পর্যন্ত বিচার হচ্ছে না, ততদিন বুঝতে পারছি না অন্যায় কি জিনিস। 3 নম্বরের কথাটি ছিল জেনা বেশি হয়ে যাবে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম, অবশ্যই আমার উম্মতে এমন মানুষ বের হবে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে।
নিজের মেয়েকে ভাতিজার সাথে পাঠিয়ে দিয়ে বলছে যে আব্বু তুমি তোমার বোনকে নিয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দাও। জেনাকে হালাল মনে করবে, একজন আর একজনের সাথে চলতে একটুকু দ্বিধা করে না। বাপ মাও বুঝে, বাপ মা বসেও আছে পাশে, কিছু মনে করে না। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনাকে আমার উম্মত হালাল মনে করবে। কেমনে মানুষ জেনাকে হালাল মনে করতে কিভাবে করতে পারে? কিভাবে এটা হতে পারে? তারপরে বলছেন আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। তারপরে বলছেন মাসিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। চিরদিনের জন্য বাদ্যযন্ত্র হারাম, কিয়ামত পর্যন্ত বাদ্যযন্ত্র হারাম। আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। তিনটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমার উম্মতের উপরে হবে ভূমিকম্প, আমার উম্মতের উপরে হবে আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। তিন কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। সমাজে মারামারি হোক, ছেলের অসুবিধা হোক, মেয়ের অসুবিধা হোক, কোর্ট কাচারি হোক, জেল হাজত হোক, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে যখন তিনটা পাপ প্রকাশ পাবে। এক, শারেবুল খমুরা, যখন সবাই নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি, সিগারেট, জর্দা মানুষের কাছে ভারী নয় কিছু। আর তো যেগুলা একবারে নগদ মদ আছেই, সেটা তো আছেই, এবার তো আছেই, ফেন্সিলিন তো আছেই, হিরোইন তো আছেই। নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে, সব বাড়িতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে, একটা বাড়িতে 40টা রুম আছে, 4 তলা মিলে প্রায় 30টা রুমে মেয়ে নাচে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক মাত্র। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, জাহারাতুল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে সেদিনই কিয়ামত হবে, সেটাই কিয়ামতের লক্ষণ। তিনি বলেন অল জারাবু বিল মাযিব, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব ঘরে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। বাজনা কোনো পাপের কাজ নয়, বাজনা কোনো অন্যায় কাজ নয়। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি হঠাৎ করে বাজনার শব্দ শুনলেন, শুনে ফাওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, দুই কানের ভিতরে 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ফানানি তারিকে তিনি একটু রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমা শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে বলছে, জি না, এখন আর কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা উযনাইহি মিন ইসফি, ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন তার 2 আঙ্গুল 2 কান থেকে বের করে নিলেন। বাজনার শব্দ শুনে রাস্তা ছেড়ে চলে গেলেন। আপনি কোনোদিন ড্রাইভারকে বলেছেন যে বাজনাটা একটু কমান? আপনার মোবাইলে তো বাজছে, আপনি একদম শিক্ষিত ছিলেন। কি শিক্ষিত আল্লাহ ভালো জানে। হয়তো আমি বুঝতে পারিনি বিদ্যা কাকে বলে, বা আবার মাস্টারও বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে, এমনিতেই চলছে। একটা উর্দুতে ভাষা আছে, আন্ধা কো আন্ধা পাঠাতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, কেউ আসলে বুঝলো না বিদ্যা কাকে বলে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবান্না কওমুন ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তবে নাম দিবে অন্য। তখন বলবে না এটা মদ, নাম দিবে অন্য। এটাও তো একটা কথা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি যে সেটাই পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি, আর আপনি বলেছেন না এটা না অন্য কিছু। ঠিক আছে, আপনি বলে রাখেন যে অন্য কিছু কি। আমি আপনাকে বলে রাখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কোনটা তুমি বের করো না, হাদিস তো পড়ে আছে, হাদিস তো বুখারী মুসলিম। আপনি একটু তদন্ত করে বের করুন সেটা কোনটা। তারপর আল্লাহ রাসূল বলছেন, ইযাফাল মাযিব বিল মুগান্নিয়া ওয়াল কায়নাত, ওই সমাজের যারা দায়িত্বশীল নেতা, সমাজের যারা দায়িত্ব পালন করে, স্কুল কলেজের যারা দায়িত্ব পালন করে, তাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা নেচে তাদেরকে সম্মান করবে। দেখেন সব জায়গাতেই হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে নাচছে, দেখছে মেয়ে আমার কেমন নাচতে পারে,
এই যদি শিক্ষিত মানুষ হয় তাহলে অশিক্ষিত কে? বুঝতে পারলাম না। শিক্ষা কাকে বলে? সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজাল মিনহুল কিরদাতুল খানাজির, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শূকর। এখানে লম্বা কথা নয়, এখানে আজকের মতো এই পর্যন্ত শেষ। তারা হয়ে যাবে শূকর, তারা হয়ে যাবে বানর। কেন শূকর হবে, কেন বানর হবে, এইটুকু একটু ভাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হয়ে যাবে শূকর, তারা হয়ে যাবে বানর। শূকরই একটা পিঠু, কোনো বোধ নেই খাওয়া। লাউ কুনতু সাহেবা হাদাল কবরে, আমি যদি এই কবরবাসী হতাম। কেন? এসা ইন্দাহুদ্দিন লা ইল্লাল বালা, পরিস্থিতি এত জটিল হবে, সামাজিক অবস্থা এত কঠিন হবে, সে লোকটি আর বেঁচে থাকতে চাইবে না। দুঃখ করে বলবে এই কবরবাসী আমি হতাম, তাহলে সামাজিক অত ঝামেলা, অত্যাচার, জুলুম সহ্য করতে হতো না, পরিস্থিতি এত কঠিন হবে, সব টপ টপ করে বলে দিবে। সময় একটা পর্যায়ে আসছে, সেই দিন আর বেশি দেরি নেই। মাওলা সাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের গোলাম সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা আমি বেশি ভয় করি, এক আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। একই ফতোয়া যত হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন সব জায়গাতে ভিন্ন দেখা দিবে। এটা কিন্তু আপনার কারণে। কিভাবে? আমার কারণে আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কারণে। এই জন্য যে আল্লাহ বলছেন ফাসআলু আহলাদ যিকরে, জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করো, বিল বাইয়িনাতি ওয়াজ জবর, প্রমাণ সহকারে। তো আপনি তো প্রমাণ সহকারে জিজ্ঞাসা করেননি। আপনার একটা সন্তান ছেলে জন্ম নিয়েছে, আপনি বলেছেন যে আকিকা কবে দিব, তো উনি বলেছেন 14 দিনে চলে, 21 দিনে চলে, চলে। তো আপনি কিন্তু তার কিছু বলেননি, শুনে চলে আসলেন। তো দলিল আপনার কাছে কোথায়? আল্লাহ তো এভাবে বলেননি। আল্লাহ বলছেন তাকে বলেন আমি আগামীকালকে আসবো, উপরে আরবি লিখে বাংলা নিচে লিখে বলবেন আবু দাউদ হাদিসটি সহি। হাদিসটি সহি বলতে হবে কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, মানুষ আরবিতে ওগুলো বানিয়ে রাসূলের নামে চালু করে দিয়েছে। আর লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। বের হওয়ার সময় একটা বই খুঁজে দেখবেন তাফসির কি মিথ্যা হতে পারে, ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আর আমার বাসাতে আছে 10,000 মানুষের বানানো হাদিস, প্রায় 3 লক্ষ হাদিস আছে মানুষের বানানো। তার একটা আপনাকে বলে যাই, সেই কালে আপনি মুখস্থ করেছিলেন হক বলা তানমিলাল ইমান, দেশকে ভালোবাসা ইমানের রঙ, এটা রাসূলের কথা নয়, এটা মানুষে বানাচ্ছে। কে কাকে বলে? শিক্ষার জন্য চীন দেশে যাও। চীন দেশে কি বিদ্যা হলো? শিক্ষার জন্য মদিনায় যাও, মক্কায় যাও, শিক্ষা যেখানে আছে সেখানে যাও, ওই দেশে যাও কেন? দূরে যদি যেতে বলা হয়, যে দূরে বুঝিয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে দূরে যদি হয় তাহলে বুখারী মুসলিমের হাদিস আছে যে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় আলেমকে, তখন মুসা আলাইহিস সালাম বললেন আমি। তখন আল্লাহ বললেন মুসা ভুল হয়ে গেছে, আর একজন বড় আলেম আছে খব খিজির, খাজির আলাইহিস সালাম। তো আল্লাহ তাহলে যাবো কিভাবে? মাছ ভেজে না। তখন মাছ ভেজে ব্যাগে নিয়ে চলে যাচ্ছেন, কত দিন যেতে হবে হিসাব নাই, তার নাম দূরে যেতে হবে। হাদিস তো বুখারী মুসলিম। এইটা না বলে এটা তিনি বলে সাতচিন হতে পারে, হাদিস তো এটা বুখারী মুসলিম। মানুষ এইটা কেন নিল না? পৃথিবী ধ্বংসের লক্ষণ আমি যেটা সবচেয়ে বেশি আশঙ্কা ভয় করি, সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। দলিল ছাড়া কারো কথা গ্রহণ করবেন না, তাকে অপমান করতে হবে এ কথা নয়, সম্মান সহকারে বলেন, যেটা জিজ্ঞাসা করছেন প্রমাণ সহকারে বলেন। চান তাহলে সহজ হবে। ও কিন্তু বলবে বুজুর্গানে দিন বলেছেন। বুজুর্গানে দিন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথার পিছনে যদি দলিল না থাকে, তাহলে সে কথা বাতিল হবে। হুজুর বুজুর্গানে দিন তো বহুত দূরের কথা। ওমর এত বড় মানুষ, তার ঈমানের গতি এত শক্তিশালী ছিল যে রাস্তা দিয়ে ওমর হাঁটতেন, সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথার পিছনে যদি দলিল না থাকে, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম ইসলাম। এই ইসলাম ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। অবাক ধর্ম, দলিল ছাড়া চলে না। 1 গিলাস পানি খাবেন, তার 5টা বিধান লাগে। 1 বিসমিল্লাহ, 2 বসে, 3 শ্বাস, 4 ডান হাত, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গিলাস পানি খেতে 5টা বিধান লাগে। সেই ধর্ম কি বুজুর্গানে দিন দিয়ে চলে?
চলে কি করে? তাহলে আপনি একমাত্র দায়ী, আপনার কারণে এটা হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তারপরে দুঃখ করে বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে মিশে যাবে, আপনার সব কৃষ্টি কালচার ওদের সাথে মিশে আছে। বাজনা আপনি ভালোবাসেন, গান বাজনা ভালোবাসেন, মেয়ে নাচানো ভালোবাসেন, পূজার ওখানে যাওয়া ভালোবাসেন, নগ্ন হওয়া ভালোবাসেন, পুতুল ভালোবাসেন, আপনাদের প্রায়ের বাড়িতে পুতুল আছে। ইমানদারি দেখাচ্ছেন কি করে? কোথায় ইমান কবে হারিয়ে আছে? পুতুল কেন আপনার শোকেজে? আপনার স্ত্রী কি করে কাঁকড়া শোকেজে সাজালো? যদি সত্যিকার ইমান থাকে, অনুরোধ জানাচ্ছি, বাড়িতে ঢুকে সমস্ত পুতুল বের করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, তাহলে বুঝবো আপনি ইমানদার, আসলে আপনি মুসলিম। সবচেয়ে যেটা দামি পুতুল সেটা জোরে ছুঁড়ে মারতে হবে এবং তার গায়ের লাথি মেরে তাকে ভাঙতে হবে, তাহলে বুঝতে হবে আমার ইমান কাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনের বড় দুঃখ, আমি যেটা সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, অমুসলিমদের সাথে মিশে যাবে। শেষে বাক্য বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। ছবি মূর্তি তো আপনি ভালোবাসেন, আপনার বাপের ছবি আপনি সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছেন। বহুবার বলা আছে আপনি কুসন্তান। ওই সন্তান কুসন্তান, অশিক্ষিত সন্তান, যে তার বাপের ছবিকে সুন্দর করে বাঁধে বাড়িতে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল বলছেন এটা ভেঙে ফেলো, আর আপনি সুন্দর করে সাজিয়ে রাখলেন। এটা হয় কি করে? কবর দিয়ে এসে আপনার বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলবেন, রব্বিক ফিরলি, বলে মান দাখালা বাইতে মুমিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলে আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো, সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি ওয়া ফাদারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বিরলাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো। তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, তুমি তার প্রতি শান্তি অবতীর্ণ করো। অক্রেম নজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। অসিমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। অক্সেল বিলমাই ও সালজাল বারা, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামাই নাক্কাফাবুল আবে জমিনাত, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহু দায়রান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। ওয়াদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই হলো শিক্ষিত সুসন্তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আবার বলছেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন ইকবাজুল ইলম, বিদ্যে তুলে নেওয়া হবে। ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে। এই তো ছিল 2010, দেখি এখন 2019, তবুও শেষের দিকে যুগ ঘন ঘন হবে। ও তাতাকারুল আসওয়াক, বাজার ঘন ঘন হবে, যে কোনো জায়গাতে বাজার গড়ে উঠবে। অতাকসুর তেজারাত, ব্যবসা বাণিজ্য বেশি হয়ে যাবে, সর্ব ধরনের। কত ব্যবসা নেবেন আপনি, বসে তাতে দুনিয়া কামা, বসে তাতমান কানা কাবলু কম, খালি এভাবে তুলে দেখেন, খালি ব্যবসার ব্যবসা, টাকার টাকা, হিসাব নাই, প্রযুক্তি আর প্রযুক্তি। ব্যবসার মান বেড়ে যাবে, সামাজিক পয়সার পথ ঘাট বেড়ে যাবে। এগুলো সব পৃথিবী ধ্বংসের লক্ষণ। এফিজুল মাল, পয়সা বেশি হয়ে যাবে। এত পয়সা বেশি হবে, বেশি হতে হতে মানুষ যদি মানুষের কাঁধের উপরে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে। তিনি বলছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল 100 টাকা, এখন একটা ডালিম 1 কেজি। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। কত কেজি হবে এ কথা আমি বলছি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। তাহলে পয়সা কত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তাহলে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, এটারই সমন্বয় কথার শেষের দিকে। এখন তো আমরা 10 বছর পূর্বে যত শিক্ষিত সমাজে ছিলাম তার চেয়ে বেশি। আমাদের গ্রাম সবচেয়ে একেবারে পল্লীর গ্রাম। আপনার গ্রামটার কথা বলছি,
15-20 বছর পূর্বে কেউ মাস্টার ডিগ্রি পাস মানুষ ছিল না, এখন দেখি অনেক। তাহলে বিদ্যা বেড়ে চলেছে। আর আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে, তাহলে কেমন হয়ে গেল? আল্লাহ রসুল কি ভুল কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তা নয়, আল্লাহ রসুল তো ভুল কথা বলেননি। তাহলে এটা কেমন হয়ে গেল? তাহলে আমি আর আপনি কি বিদ্যা ভুল বুঝছি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল মালায়েকাতা তাজা আজমিয়াতা রিজাল্লে তালিবিল ইলম, যারা বিদ্যা অন্বেষণ করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। এই ছেলে, তুমি এখনই তোমার বান্ধবীকে সাথে করে নিয়ে এসো। খিলখিল করে হাসছিলে এখনই দুইজন মিলে। বলো তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাবে কিনা। যদি পায় না হয় তাহলে তোমার বিদ্যা ভুলে কথাই ঠিক। এটা কাউকে বলা লাগবে না। হেডমাস্টার যদি চার বসে দেখেন, মেয়ে যদি নাচে, তবে যদি উনি হেডমাস্টার হন, তাহলে শিক্ষিত মানুষকে তুমি একটা এই ধরনের নিম্নমানের ইতর শ্রেণীর বেশরমা বেহায়া জেনাকারী মহিলার সাথে হাঁটো, আর তুমি নিজেকে বলো শিক্ষিত ছেলে। আমি কি কথা বলো তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি মনে রেখো, তোমার বিদ্যাকে হাজারো মানুষ জন্ম নিচ্ছে, কবর দেওয়ার জন্য তোমার বিদ্যা নয়। তোমাকে এই বিদ্যা থেকে ফিরে আসতে হবে, এই কথাই ঠিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে মূর্খতা বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে 10 বছর আগে মানুষের শিক্ষার গতি যা ছিল, এখন আর তা নেই, তা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? লেখক গল্প লিখছে, এই খোকা মাথায় কি রে? আমের ঝাঁকা। খাস নে কেন? দাঁতে পোকা। বিলাস নে কেন? ওরে বাবা। লেখক তাকে কৃপণ বানাচ্ছে। তার এ লেখক নয়, এ আসলে লেখক নয়। লেখক কিভাবে মানুষের ছবি বাদ দিয়ে, একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে হাতি, দুইজন টেলিফোন করছে। তাহলে এটা বিদ্যা নয়। যে তৈরি করেছে সেও বিদ্যা নয়, যে বিদ্যা নয়, যে সমর্থন করেছে সেও বিদ্যা নয়, যারা এ বই পড়াচ্ছে অভিযোগ করে না তারাও বিদ্যা নয়। অতএব কথাই ঠিক। মানুষের তৈরি বিদ্যার ফলাফল এটা। উপর থেকে যেটা বিদ্যা তৈরি হয়েছে, সেই বিদ্যা যতদিন পর্যন্ত মানুষ নিজের ভিতরে পরিচালনা না করছে, ততদিন পর্যন্ত সে নিজেকে বুঝাতে পারবে না আমি বিদ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বিদ্বানের মান 15 দিনের চন্দ্রের চেয়ে দামি। তাহলে এই ছেলে, তুমি প্যান্টটা টাকনোর নিচে করে, দাড়ি চেঁচে, সিগারেটটা টানছো আর চলে যাচ্ছ, তুমি বলো যে আমার মান 15 দিনের চন্দ্রের চেয়ে বেশি। তুমি বলো দেখি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে জুমার খুতবায় লম্বা কথা বলে বিরক্ত করতে আসিনি। তবে আপনাকে আমি বলতে চেয়েছি, বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। আপনি একটা বই বাইরে লক্ষ্য করতে পারেন, কেন এ নির্যাতন, কি তার প্রতিকার। সেখানে আপনি দেখতে পারেন বিদ্যা আসলে কি জিনিস। বিদ্যা মানুষের উপকার করে। মানুষে বলে বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে বিদ্যা দিয়ে জাতি ধ্বংস হলো, সেটা মেরুদণ্ড হয় কি করে? একটা মেয়ে নগ্ন হয়ে নখে নেইল পালিশ দিয়ে খালি গায়ে শিক্ষকের সামনে বসে শিক্ষা নিচ্ছেন, সবাই সেটা সমর্থন করছেন, এটা বিদ্যা হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। একবার বলেছেন বেড়ে যাবে, একবার বলেছেন বর্ষণ হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিদ্যা নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ তাআলা বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন। কোন বই এভাবে শুরু করা নেই যে আগে প্রতিপালকের নাম দিয়ে শুরু হবে। শুরু হচ্ছে হাট্টিমাটিম দিয়ে। ও নিজেও বুঝে না বিদ্যা কিভাবে শুরু হবে। আর উপলারা বিদ্যা শুরু হচ্ছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তপিণ্ড দিয়ে তোমার আর অহংকারের কি? তুমি তো জমাট বাঁধা একটা ঘৃণিত রক্তপিণ্ডের তৈরি। তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে। পৃথিবীর কোন বই এভাবে শুরু হয়নি। সব বই শুরু হয়েছে, সব ইংরেজি বই হ্যালো দিয়ে শুরু হয়েছে। হ্যালো শিক্ষিত ছেলেরাকে বের হওয়ার পরে জিজ্ঞাসা করে হ্যালো বলে কুকুরকে ডাকে। এটা বিদ্যা নয়। যে বিদ্যা তোমাকে শিখালো 1 গ্লাস পানি দিয়ে থ্যাংক ইউ, সেটা বিদ্যা নয়। যে বিদ্যা তোমাকে শিখাতে পারে জাযাকাল্লাহ খায়ের, সেটাই মূলত বিদ্যা। তুমি উত্তম প্রতিদান তোমাকে আল্লাহ দান করে তোমাকে 1 গ্লাস পানি দিলে, তাহলে এটা বিদ্যা নয়। যে বিদ্যা রিং হচ্ছে অন করে আসসালামু আলাইকুম,
যদি হিন্দু হয় বুঝতে পারি নাম্বারে, ধন্যবাদ, কি বলছিলেন? আর যদি আমি চিনতে না পারি, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, হাড়ি হোক, সে যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তুমি তাকেও সালাম দিবে। আমার তো নগদ বুখারী মুসলিমের হাদিস পড়ে আছে, আমি এই শব্দ ব্যবহার করছি কেন? সবাই বলছেন বিদায়ের সময় টাটা বাই বাই, এটা কোন আদর্শ হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করতেন, আস্তাগফিরুল্লাহ বিনাকা আমানাতা ওয়া আকরাম আলাইক, ও আমার আদরের ছেলা, বড় আব্বু, আপনাকে আমরা বিদায় দিচ্ছি, আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে যেন আল্লাহ পরহেজগারিতা দান করে, আপনার পাপকে যেন ক্ষমা করে, আপনি যেখানে থাকবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখে। এই ছিল রাসূলের পক্ষ থেকে বিদায়। কিন্তু তোমার বিদ্যা এইভাবে বিদ্যা শিখাচ্ছে, আর তোমার বিদ্যা এইভাবে লেখককে লিখতে বলছে, কুকুর টেলিফোন করে হাতিকে। যত গল্প ছিল সব গল্প উল্টে দিয়ে সব পশু প্রাণী দিয়ে গল্প হয়েছে, তাহলে সেই বিদ্যাই মানুষ মানুষ হতে পারে কি করে? আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। জুমার দিন জুমার খুতবার শেষ অংশে এসে তোমার কাছে আকুল আবেদন করছি, তুমি আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করো যে শিক্ষায় নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো এবং জাতিকে বাঁচানোর চেষ্টা করতে পারবো, যে বিদ্যাই সমাজের কুসংস্কার দূর করতে পারবো, এই বিদ্যা তুমি দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চারটে জিনিস থেকে বাঁচতে চাইতেন, আল্লাহুম্মা আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা আমি চাই না যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর তোমার কাছে চায় না যে অন্তর কান্নাকাটি করে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা তোমার কাছে চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া তোমার কাছে করতে চায় না যে দোয়া কবুল হয় না। এই চারটে জিনিস থেকে সবসময় পরিত্রাণ চাইতেন। তার একটা হলো, ওই বিদ্যা আমি তোমার কাছে চাই না যে বিদ্যা উপকার করে না, আমারও উপকার করে না, জাতিরও করে না। যে বিদ্যা দিয়ে আমার ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, সেই বিদ্যা তোমার কাছে চাই না। আল্লাহ, এই জুমার খুতবার শেষে তোমার কাছে আকুল আবেদন জানিয়ে বলছি, তুমি আমাদেরকে এমন বিদ্যা দান করো যে বিদ্যা দিয়ে নিজের উপকার করতে পারবো, জাতির উপকার করতে পারবো। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।